একজন নারী অন্ধকার রাতে বাঁচার জন্য হাঁটছে, কারণ তার কাছে খাবার টাকাও নেই। লন্ডনের এক অন্ধকার রাত, কুয়াশায় ঢেকে গেছে পুরো রাস্তা। হঠাৎই সে দেখতে পেল তাকে কেউ ফলো করছে। সে আরও জোরে হাঁটতে লাগলো। The terror continues in Whitechapel. The fiend responsible for these heinous acts remains at large. রাস্তার পাশে পাওয়া গেল সেই মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ। আর সেই মুহূর্ত থেকেই লন্ডনের মানুষ জানতে পারল যে এই অন্ধকারের মধ্যে একটা দানব ঘুরে বেড়াচ্ছে। আজকের লন্ডন না, তখনকার হোয়াইটচ্যাপেল ছিল দারিদ্র, ক্ষুধা এবং অপরাধে ভরা একটি শহর। হাজার হাজার মানুষ ছোট্ট একটি ঘরে গাদাগাদি করে বসবাস করত। অনেক নারী শুধু বেঁচে থাকার জন্য রাতে রাস্তায় নামতে বাধ্য হতো। আর ঠিক এই জায়গাতেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। Breaking news, murder in Whitechapel. A killer brutally killed a woman yet. ভোরবেলা রাস্তার পাশে পাওয়া গেল ম্যারি অ্যান নিকোলাসের দেহ। তার গলা প্রায় আলাদা হয়ে গেছিল, খুনি এমনভাবে কেটেছিল, পেট ছিন্ন ভিন্ন, চারিদিকে রক্ত। পুলিশ ভাবলো এটা হয়তো সাধারণ খুন, কিন্তু তারা ভুল ছিল। এক সপ্তাহ পর আবার খুন, আর প্রতিটা দেহ আগের চেয়েও ভয়ঙ্কর। গলা কাটা, পেট চেরা, শরীর থেকে অঙ্গ বের করে নেওয়া। পুলিশ অবাক হয়ে যায়, কারণ খুনি মানুষের শরীর খুব ভালোভাবে চিনত। অনেকে বলতো খুনি বোধহয় ডাক্তার, আর অনেকে বলতো না, কসাই। কিন্তু আসল সত্য কেউ জানতো না। একদিন সংবাদপত্র অফিসে একটা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, ক্যাচ মি ইফ ইউ ক্যান, পারলে আমাকে ধরে দেখাও। আর শেষে একটা নাম লেখা ছিল, জ্যাক দ্য রিপার। সেই মুহূর্তে পুরো লন্ডন আতঙ্কে জমে যায়। মানুষ রাত নামলে দরজা বন্ধ করে দিত, কারণ খুনি হয়তো ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে আছে। এক রাতে দুইটা খুন একসাথে, একজনের গলা কাটা আর একজনের মুখ এত ভয়ঙ্করভাবে বিকৃত যে পুলিশ তাকাতেও সাহস করেনি। একজন নারীর কিডনি পর্যন্ত বের করে নেওয়া হয়েছিল। তারপর খুনির কাছে থেকে আর একটা চিঠি আসে। এইবার চিঠির সাথে ছিল মানুষের কিডনির টুকরো। তারপর থেকে পুরো লন্ডন শহর বুঝে গেল তারা কোনো সাধারণ খুনির সাথে লড়ছে না, একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলারের সাথে লড়ছে তারা। তার শেষ পরিচিত শিকার ম্যারি জেন কেলি। পুলিশ যখন তার ঘরে ঢোকে থমকে যায়। ঘরটা রক্তে ভরা, দেহ চেনার উপায় ছিল না, মুখ ছিন্ন ভিন্ন, শরীর কাটা, শরীর থেকে অঙ্গ বের করে চারিদিকে ছড়ানো। পুলিশ সার্জন পরে বলেছিল এটা অন্তত করতে প্রায় 5 মিনিট সময় লেগেছে। মানে খুনি শান্তভাবে দাঁড়িয়ে দেহ কাটছিল। তারপর হঠাৎ সব বন্ধ, আর কোনো খুন না, আর কোনো চিঠি না। জ্যাক দ্য রিপার হাওয়ায় মিলিয়ে গেল। পুলিশ 2000-এর বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছিল, 80 জন মানুষকে আটক করেছিল, তবুও খুনিকে ধরতে পারেনি। আজও বিশ্ব জানে না জ্যাক দ্য রিপার আসলে কে ছিল। ডাক্তার, কসাই, না রাজ পরিবারের কেউ, না একজন সাধারণ মানুষ যে রাতের অন্ধকারে দানবে পরিণত হতো। একটা নাম 130 বছরেরও বেশি সময় ধরে মানুষকে আতঙ্কিত করে যাচ্ছে। তুমি কি মনে করো জ্যাক দ্য রিপার আসলে কে ছিল? অবশ্যই কমেন্টে জানাও। আরও এমন ক্রাইম মিস্ট্রি জানতে চ্যানেলটি অবশ্যই